সম্রাট তা না, আমার নবী হলেন সকল নবীদের মাথার মুকুট, আমার নবী হলেন সকল নবীদের মাথার তাজ। আল্লাহ বলেন নবী গো, সকল নবীদের মর্যাদার একটা তুলনা হতে পারে গো, কিন্তু আপনার মর্যাদার কোনো তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেয়ে সন্তান দিয়া প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হওয়া পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। চাইলে আল্লাহ ছেলে সন্তানগুলিকেও বাঁচায় রাখতে পারতেন, কিন্তু কেন রাখলেন না? এর তিনটা কারণ। প্রথম কারণ হলো আল্লাহ বুঝাইতে চাই নবী গো, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিতে চাই, আপনার সম্মান ইজ্জত পজিশন আমি বাড়ায় দিতে চাই। সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আরে নবী আমার আপনার নবীর সম্মান মর্যাদা কেমনে আল্লাহ বৃদ্ধি করবে একটু খেয়াল করে দেখুন। আপনারা আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে অসংখ্য নবীগণ আমার আল্লাহ পাঠিয়েছে, যারা নিজেরাও নবী সন্তানদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে। একজন নবীর নাম সবাই চেনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী শুধুমাত্র তিনি নবী তা না, ইব্রাহিম নবীর দুইজন সন্তান তারাও নবী ছিলেন। একজন সন্তানের নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল। ইসমাইলকেও আল্লাহ নবুয়ত দিয়েছে। শুধু নবুয়ত দিয়েছে তা না, ইসমাইলের বংশে আমার আল্লাহ আপনার আমার নবী এই পৃথিবীর সকল নবীদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনকে ইসমাইলের বংশে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমার নবীজি অন্যান্য সকল স্ত্রীর অধিকার আমার নবীজি নষ্ট করবেন তা হতে পারে না, তাই আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। একটু খেয়াল করেন, সকল স্ত্রীদেরকে একত্রিত করে আমার নবীজি সকল স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। আমার স্ত্রীরা রে, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাই, কিন্তু আমার ভয় হয় তোমরা যদি দাবি রাখো। না নবী না, আমরা কোনো দাবি রাখবো না, আমরা দাবি ছেড়ে দিলাম। তাই হাদিসে আসে আম্মাজান মাঝে মধ্যে গর্ব করে বলতেন নবীজির অন্যান্য স্ত্রীদেরকে, বলতেন দেখো তোমরাও নবীর স্ত্রী, কিন্তু আমিও তো স্ত্রী। আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিয়েছে গো। রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল যখন করেন, আম্মাজান বলেন আমার ওরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। মাথা মোবারক থাকা অবস্থায় আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওরুর মধ্যে নবীজির মাথা ছিল। এই অবস্থায় নবীজি ইহকালের সফর শেষ করলেন। আমার নবীজি রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে গেলেন রাহমাতুল লিল আলামিন। আরে আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ইন্তেকাল করেছে। এজন্য আপনারা মদিনায় গিয়ে দেখেন নবীজির রওজা হলো আম্মাজানের হুজরায়। নবীজি আম্মাজানের হুজরায় শুয়ে আছে। এমনকি নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে সর্বপ্রথম ওঠানো হবে, আমি রওজা মুবারক থেকে আয়েশার হুজরা থেকে কিয়ামতের মাঠে আমি উঠব। আমার নবী যেখানে ইন্তেকাল করেছে সেখানে দাফন করা হয়েছে। না শুধু তা না, আমার নবী যেখানে শুইয়াছেন নবীজির ডান পাশে শুইয়াছেন হযরতে আবু বকর, বাম পাশে শুইয়াছে সাইয়্যিদুনা হযরতে ওমর ইবনুল খাত্তাব। কারণ এই দুইজন ইহকালে আমার নবীজির সাথী ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন। আমার নবীজি আর আবু বকর সিদ্দিক বয়সের দিক থেকে কাছাকাছি বয়সের ছিলেন। আমার নবী যখন ইন্তেকাল হয় নবীজির বয়স ছিল 63 বছর। আমার নবীকে আমার আল্লাহ 63 বছরের হায়াতে মুবারাকা দিয়া দুনিয়াতে পাঠাইছে। হযরত আবু বকর আমার নবী যখন ইন্তেকাল করে আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর। নবীর ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা কে নির্বাচিত হইল? খোলাফায়ে রাশিদিনদের ভিতরে সর্বপ্রথম মুসলমানদের খলিফা হইলেন হযরত আবু বকর। আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক 2টা বছর রাষ্ট্র পরিচালনা করলেন। মুসলমানদের খলিফা হয়ে তিনি খলিফাতের মসনদে বসে গেলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন আবু বকর সিদ্দিক আমার নবীকে তো
মহব্বত করে। আশিক কাকে বলা হয়? এই পৃথিবীর মধ্যে আবু বকরের চাইতে বড় আশিক আর কেউ ছিল না। আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে 2 বছর প্লাস কম বেশি তিনি সময় খেলাফতের আসনে ছিলেন। আবু বকর সিদ্দিক খেলাফতের আসনে বসে রাষ্ট্র চালাইলেন। হযরত আবু বকর সিদ্দিকও একদিন যখন পৃথিবী থেকে চলে যাবেন, ইন্তেকালের টাইম হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা রে শোনো, আমার মন বলতেছি আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়, আল্লাহ ডাক দিলে তো চলে যেতে হবে। তবে শুনে নাও, আমার মনটা চায় ইহকালে আমি নবীজির সাথী ছিলাম, রওজায়ও সাথী হব। আমার মনটা চায় গো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সাথে উঠব, কিন্তু কেমনে রসুলের পাশে শুইব? নবীর কাছ থেকে তো অনুমতি নেই নাই। একটা কাজ করবা, ওরে যাবি না, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটা বিশ্ব নবীজির রওজার কাছে লইয়া যাইবা। জানাজার পরে আমাকে দাফন সম্পন্ন করার আগে বিশ্ব নবীজির রওজা পাকের সামনে গিয়ে তোমরা আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে অপেক্ষা করবা রওজা মুবারক থেকে নবীজি জবাব দেয় কিনা। কারণ আমার নবী হায়াতুন নবী, হাদিসে আসছে ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। আমার নবী রওজা মুবারকে জিন্দা। পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি নবীকে স্মরণ করে, একটা বার নবীর উপরে দুরূদ পড়ে, মহান আল্লাহ 2 জন স্পেশাল ফেরেশতা নিয়ে করে রেখেছে। দুরূদটা পড়তে দেরি হয়, নাম ঠিকানা সহ আমার আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইতে দেরি হয় না। এটা হলো বিশ্ব নবীর শান। অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে। ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। এরপরে সাহাবীরা তার জানাজা পড়ে আর লাশ নিয়ে বিশ্বনবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছেন। সাহাবীরা বলেন, আমরা তাকায় দেখি সালাম দিতে দেরি, রওজা পাক থেকে জবাব আসতে দেরি না। আল্লাহু আকবার জোরে বলেন। নারী মুমিন না, রওজা মুবারক থেকে শুধুমাত্র জবাব আসছে তা না। হযরত আবু বকর বলে গেলেন, শুধু সালাম দিবা না, নবীর রওজার সামনে দাঁড়ায় আল্লাহ নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরই আপনার অনুপস্থিতিতে আপনার একান্ত সহচর আবু বকর সিদ্দিক 2টা বছর রাষ্ট্র পরিচালনা করছে। যদি আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে রওজা মুবারক থেকে জবাব দিবেন। আবু বকর বলেছি, আপনি জবাব দিলে আপনার রওজার পাশে আবু বকরকে রেখে যাওয়া হবে। আর যদি জবাব না দেন গো নবী, বুঝতে পেরেছি আবু বকরের উপরে আপনিও সন্তুষ্ট হয়ে আছেন, অন্য কোনো জায়গায় আবু বকরের লাশ আমরা রেখে যাব। সাহাবীরা বলেন, আমরা তাই করলাম। হযরত আবু বকর ইন্তেকালের পরে জানাজার পরে আমরা গিয়ে নবীজির সামনে যখন এই কথাটা বললাম, বলা মাত্রই আমরা তাকায় দেখি রওজা মুবারক থেকে আওয়াজ এসে গেছে, আদখুলিল হাবিবা ইলাল হাবিব। সাহাবীরা বলেন, আমরা দেখি রওজা মুবারক থেকে আওয়াজ এসেছি, ওরে সাহাবীরা রে, আবার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিক আমার বন্ধুকে আমার পাশে শোয়া যাও। এতদিন আবু বকর সিদ্দিক আমার দুনিয়ার সাথী ছিল, আজকে থেকে আবু বকর সিদ্দিক আমি বিশ্ব নবীর রওজা মুবারকের সাথী। নারী মুমিন, এজন্য বলি আমার নবীর ডান দিক থেকে কিয়ামতের মাঠে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে। আর রাসূল বলেন, আমি যখন উঠবো জান্নাতি পোশাক আমাকে পরানো হবে, আমি একটা উটের উপরে সওয়ারি হব। হাদিসে আসছে এই উটের লাগামটা থাকবে, নবীজি বলেন, আমার কালো সাহাবী হযরতে বেলালের হাতে। সুবহানাল্লাহ। আসেনি মুমিন রে, তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী উঠবেন। যেখানে শুয়ে আছি, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। তাহলে ওরা যে পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফুলারে নবী মানে আসলে এটা নবী না, বরং ভণ্ড গণ্ড। এর উত্তরসূরিরাও ভণ্ড। যারা কাদিয়ানীকে শেষ নবী মানবি, আল্লাহর কসম করে বলি, ডাইরেক্ট তারা কোরআনের আয়াত অস্বীকার করলো।
আর যারা কোরআনের এক আয়াত স্বীকার করে সব আয়াত মানলেও সে কাফের। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলে সত্য, আজকে যদি হযরত ওমর থাকতো, হযরত ওমর থাকলে একটার দেহের সঙ্গে মাথা থাকতো না। আমি আপনাদের কাছে না কোনো রাজনীতি বক্তব্য দিচ্ছি না, নবীর পক্ষে কথাটা বলে যাই। কারণ এই পৃথিবীতে একজন মানুষকে ভালো না বাসলে ঈমান কামেল হয় না। নিজের বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হয়, সন্তানাদির চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়, এমনকি নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়। আরে মুমিন শোনো, আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীজির 10 বছরের খাদেম, নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আরে মুমিন শোনো, আমার নবী বলেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে সে ভালো না বাসবে। কেমন ভালোবাসতে হবে? নবী বলেন পিতামাতার চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে, সন্তানাদির চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবী যখন এই হাদিস কানা বর্ণনা করেন, হযরত ওমর সামনে বসা, ওমর ডাক দেয়া কয়, নবী গো, এই তো সেই ওমর, যেই ওমরের ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবুয়ত পাইলে ওমর পাইতো। সেই ওমর ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনাকে ভালোবাসি পৃথিবীর সব কিছু চাইতে, কিন্তু আমার জানের চাইতে না। রাসূল বলেন, ওমর এখনো ঈমান তোমার পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর তৎক্ষণাৎ আবার দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমি আপনাকে আমার নিজের জানের চাইতে, কলিজার চাইতেও আমি বিশ্ব নবী আপনাকে সব চাইতে বেশি মহব্বত করি।